শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব। তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে দেখেন, আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা শাপলা প্রতীক চেয়েছিলাম, কিন্তু গ্যাজেটভুক্ত হয়েছে শাপলা কলি। দেখেন যে কোন ধরনের কারণ, আইনি ব্যাখ্যা, কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন নিল যে এটা একটা প্রশ্নের জন্ম দেয়। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপরে তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না? এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে ফুটো নাই, তোমরা এখনো বাচ্চা। এই যে একটা ন্যারেটিভ দাঁড় করানো হলো, এই ন্যারেটিভটা কার? এটা হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর ন্যারেটিভ। এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন, এগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন। এখন গ্যাজেটভুক্ত এই যে সরকারি একটা কাগজ মানেই যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে যাচ্ছেন, এই চাপ তো এই জেনারেশনের উপরে দিয়ে লাভ হবে না। তো শাপলা কলি তারা দিতে পেরেছেন মানে শাপলাও দেওয়া সম্ভব, এটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারছি। তারা কেন এই ধরনের একটা প্রতারণামূলক অবস্থান নিলেন, এবং এইটাই বোঝা যায় এই কমিশনগুলো যেগুলোর বর্ণনা আমি এখন পর্যন্ত দিলাম, সেটা চেয়ারম্যানকে কেন বাছাই কমিটি এবং একটা নির্দলীয় বাছাই কমিটির মধ্য দিয়ে আসতে হবে, এই যে নির্বাচন কমিশনকে দেখে আপনারা বুঝতে পারবেন। এই নির্বাচন কমিশন পুনর্গঠন করার আগ পর্যন্ত বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না।